বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া মহিলা কলেজ। তোমাদের সামনে হাজির হয়েছি স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার ডাটা কালেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন, অথবা আমরা এভাবে বলতে পারি ডাটা কালেকশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন, এই চ্যাপ্টারটি নিয়ে। এটি আজকে আমার ফার্স্ট ক্লাস, অর্থাৎ লেকচার 1। আমি লেকচার 1 এ তোমাদেরকে এর আগে কিছু ক্লাস নিয়েছি, তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তার আগেই তোমাদেরকে একটু বলতে চাই, আমার ইউটিউব চ্যানেল রয়েছে। আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত পেতে চাও ধারাবাহিকভাবে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সোহাগ স্যারস ফিনান্স ক্লাব ক্লাস। এটি তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাই। আমাদের প্রথম টপিকস আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি। ডাটা ক্লাসিফিকেশন, ডেফিনিশন, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখিয়েছি। তো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কি সেটা আগে আমাদের জানা খুবই জরুরি। আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মস গুলো ভালোভাবে করতে চাই, তাহলে এই আজকের লেকচারটি খুবই ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে নাম্বার অফ অকারেন্স অফ এ ভ্যারিয়েবল ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তার মানে কোনো ঘটনা কতবার ঘটবে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বলছে দ্য এজ অফ, আমরা এখানে যদি একটা एग्जांपल দিই তাহলে বলছি কি দ্য এজ অফ 5 স্টুডেন্ট আর 24, 25, 24, 26, 27। একটি ক্লাসে মনে করো যে কিছু স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট রয়েছে, তাদের বয়স এখানে দেওয়া হয়েছে। এখানে ফ্রিকোয়েন্সিটা কিভাবে হচ্ছে একটু আমরা সেটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24 বছরের 24 ইয়ার্স এর স্টুডেন্ট রয়েছে কতজন? 2 জন। তারপর হচ্ছে 25, এই 25 রয়েছে কয়জন? একজন। 26 রয়েছে কয়জন? 26 তারা রয়েছে হলো একজন, এবং 27 রয়েছে একজন। এই যে টোটাল কতজন স্টুডেন্ট হলো? 5 জন। এই যে 5 জন স্টুডেন্ট, তাদের মধ্যে 24 বছরের স্টুডেন্ট রয়েছে 2 জন, 25 বছরের একজন, 26 বছরের একজন, 27 বছরের একজন। এইগুলাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কতজন স্টুডেন্টের বয়স সংখ্যা কতজন একই, যেমন 24 এর 2 জন, এই যে এটাকেই বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে আশা করি ফ্রিকোয়েন্সি কি সেটি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট চলে যাব হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি সেটি আমরা একটু দেখব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটি বিষয় যেখানে একটা টেবিল, জাস্ট একটা টেবিল, সিম্পলি যদি আমরা বলি তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটি টেবিল যেখানে আমরা এই তথ্যগুলোকে, যেমন এখানে বললাম ফ্রিকোয়েন্সি, এজ, ক্লাস, এই তথ্যগুলোকে যে টেবিলে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে বলা হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডাটা ইনটু or classes together with the number of observation in each groups on class is called frequency distribution. তার মানে যখন আমরা কোনো ডাটাকে শ্রেণীবিন্যাস ভাবে ক্লাসেস করে একত্রে বিভিন্ন সংখ্যার মাধ্যমে আমরা যখন বা কোনো গ্রুপ বা ক্লাসের মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে সাজাই, তখন সেটাকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যদি আমরা আরো সহজভাবে বলতে চাই, simply we can say frequency distribution is a table which shows all distinct value of the variable. ভেরিয়েবল যেগুলা থাকবে সেগুলাকে আমরা যখন একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করব সহজভাবে, সেটাকেই বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে চলে যাই, আমরা একটু দেখে নিই এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে টেবিলের কথা বারবার বলছি, সেই টেবিলে আমাদের কতগুলা, মানে টেবিলটা কিভাবে হতে পারে এবং সেই টেবিলে কি কি ছক থাকতে পারে সেটি আমরা একটু দেখে নিই। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারিলি ভাবে আমরা যদি বলি, তাহলে এই টেবিলে আমাদের থাকবে ক্লাস ইন্টারভেল, ট্যালি এন্ড ফ্রিকোয়েন্সি। কি বলেছি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন।
টেবিল। এখানে থাকবে ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল। তারপরে থাকবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। সরি, আমাদের প্রথমটা ফ্রিকোয়েন্সিটা হবে লাস্ট ঘরে, এখানে থাকবে ট্যালি চিহ্ন। ট্যালি, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে কি কি থাকলে আমরা দেখলাম তিনটি থাকে। প্রাইমারিলি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে তিনটি ভাবে টেবিলটাকে সাজাতে পারি। একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল, ট্যালি, ফ্রিকোয়েন্সি। তো ক্লাস ইন্টারভেল বলতে এরকম হতে পারে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 ইত্যাদি। এখানে ট্যালি চিহ্ন বলতে মনে করো যে 10 থেকে 20 এর মধ্যে যে কোনো একটি ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে 10 থেকে 20 এর মধ্যে আছে 3টি। সো এরকম দাগ দিলে হচ্ছে ট্যালি। 20 থেকে 30 এর মধ্যে রয়েছে 5টি, 4টি যখন দিয়েছে 1 2 3 4, 5 নাম্বারটা হবে আমাদের এইভাবে রেখা টেনে দিলে। মনে করো 6 রয়েছে, তাহলে এটা 5, 6টি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 3, এখানে 5, এখানে 6। এটি ছিল আমাদের প্রাইমারিলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা আরো যদি ইলাবোরেট করে লিখতে চাই বা কমপ্লিট করে লিখতে চাই, তাহলে সেখানে আরো কিছু ইনফরমেশন থাকে, সেটি আমরা একটু দেখি। ক্লাস ইন্টারভেল, ট্যালি, ক্লাস ইন্টারভেল, ট্যালি, মিড। ক্লাস ইন্টারভেলের পরে আমরা মিড পয়েন্ট লিখলে আমাদের জন্য ভালো হয়, মিড পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের ট্যালি, নেক্সট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ফাইনালি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। শিক্ষার্থীরা, এতটুকু আমাদের জানলে হবে। বাকি ক্লাস ইন্টারভেল কেমন, মিড পয়েন্ট কেমন, ট্যালি চিহ্ন, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে অঙ্কের সমাধান করব, তখন আমরা দেখব। আমরা এখন একটু চলে যাব যে এই যে ক্লাস ইন্টারভেলের কথা আমরা বলেছি, এই ক্লাস ইন্টারভেল কয় ধরনের সেটি আমরা একটু দেখব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। অর্থাৎ কোন ডাটা বা সংখ্যাগুলোকে আমরা কি করব, যখন শ্রেণীবিন্যাস করে অ্যারেঞ্জ করব, তখন সেটাকেই বলা হচ্ছে ক্লাস ইন্টারভেল। এখানে ক্লাস ইন্টারভেল হতে পারে 3 ধরনের। ইকুয়াল ক্লাস, আমরা সিআই তে ক্লাস ইন্টারভেল বুঝি, সংক্ষেপে লিখলাম। টু আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। 3 ওপেন ইন্ট ক্লাস ইন্টারভেল। এই 3 ধরনের ক্লাস ইন্টারভেল আমাদের হতে পারে। তাহলে কি বলেছি, এক হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভেল, আনইকুয়াল ক্লাস ইন্টারভেল এন্ড ওপেন ইন্ট ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা একটু জেনে নিই কোনটাতে কি বোঝায়। ক্লাস ইন্টারভেল ইকুয়াল বলতে বোঝাচ্ছি যে ক্লাস ইন্টারভেল অবশ্যই আমাদের কেমন হতে হবে, সমান হতে হবে। যেমন এরকম হতে পারে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখো প্রতিটিতে ব্যবধান হচ্ছে কত, 10।
10 to 20 ব্যবধান হচ্ছে 10, 20 to 30 ব্যবধান হচ্ছে 10, 30 to 40 ব্যবধান হচ্ছে কত 10। তার মানে প্রত্যেকটার ব্যবধান ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান কি ইকুয়াল সমান, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। ঠিক সেম ভাবে এবার আমরা চলে যাব আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। এটা তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে যে ক্লাস ইন্টারভ্যাল বা যেখানে শ্রেণী ব্যবধান অসমান সেটিকে বলা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। যেমন এটি এরকম হতে পারে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, আমরা বললাম 10 থেকে 20, তারপর বললাম 20 থেকে 50, 50 থেকে আমরা বলতে পারি 100, 100 থেকে 20 200। এভাবে যদি হয় তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল 10, এখানে কিন্তু 30, এখানে 50, এখানে 100, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালের মধ্যে কোনো ইকুয়াল নাই বা কোনো সমান না, সুতরাং এটিকে বলা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। এবার আমরা চলে যাব ওপেন ইন ক্লাস ইন্টারভ্যাল। ওপেন ইন ক্লাস ইন্টারভ্যাল বলতে মুক্ত, মুক্ত ক্লাস ইন্টারভ্যাল মানে যেখানে একটি নির্দিষ্ট সীমা থাকে না। যেমন আমরা যদি বলি বিলো 10, তারপর বললাম 10 থেকে 20, 20 থেকে 30, লাস্ট ফাইনালি আমরা বললাম 30 টু অ্যাবভ। একটু খেয়াল করো, ওপেন, বিলো এবং অ্যাবভ। এখানে বিলো বলতে বোঝাচ্ছে 10 এর কম। এখন 10 এর কম কত সেটি কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। আবার এখানে বলছে 30 টু অ্যাবভ, 30 টু অ্যাবভ 30 এর থেকে বেশি 40 50 60 70 কত সেটা কিন্তু স্পষ্টভাবে বলা নাই। যখন এরকম স্পষ্ট করে বলা না থাকবে প্রথমটি এবং শেষেরটি, এই ক্লাস ইন্টারভ্যালকে বলা হচ্ছে ওপেন ইন ক্লাস ইন্টারভ্যাল। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট টপিকস হচ্ছে আমাদের এই ক্লাস ইন্টারভ্যালের মেথডটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, সেটি আমরা একটু দেখব। তাহলে মেথড অফ ক্লাস ইন্টারভ্যাল আমরা সেটি দেখব। মেথড of class interval। শিক্ষার্থীরা আমরা ক্লাস ইন্টারভ্যালের টাইপ শিখেছি 3 ধরনের, কিন্তু মেথড হচ্ছে আমাদের 2 ধরনের। there are 2 types of method of class interval. Number 1, inclusive method। আমরা এটি কি আগে জেনে নিই। ইনক্লুসিভ মেথড মানে হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। ইনক্লুসিভ মেথড মানে অন্তর্ভুক্ত পদ্ধতি। যে ক্লাস ইন্টারভ্যালের প্রথমটির সর্বোচ্চ ভ্যালু এবং দ্বিতীয়টির সর্বনিম্ন ভ্যালু সমান হয় না, সেই ক্লাস ইন্টারভ্যালকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তার মানে আমরা একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাব। যদি এরকম হয়, আমরা বলছি 0 থেকে 10, 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, এভাবে দেখো। এখানে আরেকটি কথা এখানে বলে যায়, আমাদের হচ্ছে লিমিট। তো ক্লাস ইন্টারভ্যালের লিমিট রয়েছে, সেই লিমিট হচ্ছে কি, এই যে এই ক্লাস ইন্টারভ্যালের এই শ্রেণী ব্যবধানের ছোট সংখ্যাটি হচ্ছে কত 0, সর্বোচ্চ কত 9। তো এখানে দুইটা লিমিটের কথা বলা হয়, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। তো লোয়ার লিমিট হচ্ছে ছোটটি, তার মানে 0, আর আপার লিমিট হচ্ছে 9। একটু ভালো করে মনে রাখতে হবে কথাটি। যদি আমরা বলি এই সেকেন্ড ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট কত, তাহলে বলবো 10 আর আপার লিমিট হচ্ছে 19। এই ক্লাস ইন্টারভ্যালের আমি একটু লিখে দিব, লোয়ার লিমিট কত 20 আর আপার লিমিট
29। তাহলে আমরা কিন্তু এখানে আরেকটু এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেলাম, লিমিট শিখে ফেলেছি। লিমিট দুই ধরনের, লোয়ার লিমিট, আপার লিমিট। লোয়ার লিমিট কি, আপার লিমিট কি আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা যেটা বলছি, দেখো এখানে খেয়াল করো, আমাদের যদি যখন ক্লাস ইন্টারভেলের প্রথম ক্লাস ইন্টারভেলের আপার লিমিট এবং দ্বিতীয় ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট সেম সংখ্যা না হয়, তাহলে সেই মেথড, সেই ক্লাস ইন্টারভেলের মেথডকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এখানে কিন্তু 9, 10 এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে এবং দুটি এক নয়, সুতরাং এটিকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। 19, 20 মিল নাই, ব্যবধান রয়েছে, এটিকে বলা হচ্ছে কি ইনক্লুসিভ মেথড। তাহলে সেকেন্ডটা হচ্ছে আমাদের জন্য কি, সেটা আমরা একটু দেখব। সেকেন্ডটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথড, এক্সক্লুসিভ মেথডের ঠিক সেম ভাবে লোয়ার লিমিট আপার লিমিট থাকবে, তবে যদি এরকম, আমি এক উদাহরণ দিই তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। 0, 10, 10, 20, 20, 30, 30, 40 এভাবে যতই আমরা লিখি, ক্লাস ইন্টারভেল কিন্তু সেম রয়েছে। এখানেও কিন্তু ক্লাস শ্রেণী ব্যবধান 10, এখানেও শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তো এখানের ব্যাপারটা হচ্ছে এরকম, আমার প্রথম ক্লাস ইন্টারভেলের আপার লিমিট, দ্বিতীয় ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট কিন্তু সেম। তাহলে যে ক্লাস ইন্টারভেলের আপার লিমিট, প্রথম ইন্টারভেলের আপার লিমিট এবং দ্বিতীয়টির লোয়ার লিমিট সেম হয়, সেটিকে বলা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথড। এখানে মনে রাখতে হবে, আমাদের যখন আমরা অঙ্কের ক্যালকুলেশন করতে যাব, অন্য যে টপিকস আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে, সবগুলো রিকোয়ারমেন্ট আমরা ক্যালকুলেশন করতে গেলে এক্সক্লুসিভ মেথডে অঙ্ক করতে হবে। ইনক্লুসিভ মেথড থাকলে সেখান থেকে, ইনক্লুসিভ মেথড থেকে এক্সক্লুসিভ মেথডে পরিণত করে তারপরে আমরা অঙ্কের সমাধান ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু বলছি যে ইনক্লুসিভ মেথডে অঙ্ক কিন্তু সলভ করা যাবে না, এই অবস্থায় রেখে এটাকে এক্সক্লুসিভে পরিণত করতে হবে। এক্সক্লুসিভে পরিণত করে তারপরে আমাদেরকে অঙ্কের সমাধান করতে হবে। সো আমাদেরকে তাহলে অবশ্যই দেখতে হবে কিভাবে আমরা ইনক্লুসিভ মেথড থেকে এক্সক্লুসিভ মেথডে যেতে পারি। আমরা আশা করি তোমরা এক্সক্লুসিভ মেথড বুঝতে পেরেছো। আমরা এখন দেখাচ্ছি ইনক্লুসিভ মেথড থেকে আমরা কিভাবে এক্সক্লুসিভ মেথডে যেতে পারি। এটা এই পদ্ধতিটা হচ্ছে কি ইনক্লুসিভ মেথড। এখান থেকে আমরা যাব এক্সক্লুসিভ মেথডে। এক্সক্লুসিভ মেথডে যাব। তাহলে দেখো, একটু খেয়াল করো, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে এটা থেকে এটার ব্যবধান কত। 10 থেকে 1 এর ব্যবধান, 9 এর ব্যবধান কত, 1। তো আমরা সবসময় যেটি বড় সেটি থেকে আমরা মাইনাস করব 9, তাহলে ইকুয়াল কত, 1। ইকুয়াল কত, 1। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু 20 এবং 19 দুটির ব্যবধান কত, 1। এই 1 টাকে আমাদের সবসময় 2 দ্বারা ভাগ করতে হবে, রুলস সেটি 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে দেখি 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে কত, 0.5, 0.5। তো শিক্ষার্থীরা আবার বলছি, প্রথম কাজ হবে, অনেক সময় শ্রেণী ব্যবধান সেম নাও থাকতে পারে, তো এখানে 10 থেকে এবং 10 এবং 9 এই দুটির ব্যবধান কত সেটি লিখব, তাকে 2 দিয়ে ভাগ করব, রেজাল্ট যেটা আসে কত এসেছে আমাদের 0.5। এই 0.5 কি করব আমরা, এখান থেকে প্রথমটা থেকে মাইনাস করব। 0 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের আসবে -0.5 2। এবার কারণ আমরা আরেকবার বলি, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটি লোয়ার লিমিট থেকে মাইনাস করব, আপার লিমিটের সাথে প্লাস করব। লোয়ার লিমিটের থেকে মাইনাস করব, আপার লিমিটের সাথে প্লাস করব। তাহলে 0 থেকে যদি আমি 0 - 0.5, তাহলে রেজাল্ট কিন্তু আমার আসে -0.5, আমি লিখেছি -0.5। আবার এখানে যদি আমি 9 এর সাথে প্লাস করি তাহলে কিন্তু আমার 9.5। আমরা একটু দেখাই দিই, 9 +
0.5 হয় তাহলে 9.5 হয়, আমরা কিন্তু লিখেছি। ঠিক সেম ভাবে এবার চলে যাব 10 এ। তাহলে 10 থেকে আমাদের 0.5 মাইনাস করতে হবে, তাহলে আমাদের কিন্তু আসবে 9.5। তাহলে 10 এর পরিবর্তে আমরা লিখব 9.5। এবার এটার সাথে প্লাস করতে হবে 19.5, 19 প্লাস 0.5 তাহলে আসবে কত 19.5। এখানে আমাদের লিখতে হবে 19.5। ঠিক সেম ভাবে 20 থেকে যদি আমরা মাইনাস 0.5 মাইনাস করি তাহলে আমাদের আসবে 19.5। 29 এর সাথে যদি আমরা প্লাস করি এটা, তাহলে কিভাবে আমরা ইনক্লুসিভ মেথড করেছি দেখেছো। এখন একটু খেয়াল করো, এখানের লোয়ার আপার লিমিট দ্বিতীয় শ্রেণীর লোয়ার লিমিট কিন্তু সেম হয়েছে 9.5 9.5 19.5 19.5। তাহলে এই পদ্ধতিটিকে বলা হচ্ছে কি এক্সক্লুসিভ মেথড। আমরা ইনক্লুসিভ মেথড যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে এক্সক্লুসিভ মেথডে এভাবে করতে পারবো। আরেকটি কথা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, এই ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথডকে রিয়েল ক্লাস বলা হয়। এক্সক্লুসিভ মেথডকে যখন আমরা ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে যাব তখন এটাকে বলা হবে রিয়েল ক্লাস। এটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে আশা করি ইনক্লুসিভ মেথড, এক্সক্লুসিভ মেথড এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে কয়েকটি সূত্র দেখব। সূত্রগুলা আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে। যদিও এই জাতীয় অঙ্ক 4 নাম্বার পর্যন্ত আমাদের এত বেশি অনেক সময় লাগেও না, তারপর আমাদের পরীক্ষায় যদি চলে আসে সব আমাদেরকে জানতে হবে। শুধু তাই না, পরীক্ষার জন্য যে জানতে হবে সেটা না, জানার জন্য শেখার জন্য জানতে হবে। সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি সূত্র হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ফ্রিকোয়েন্সিকে আমরা সংক্ষেপে এফ বলি, আর ক্লাস ইন্টারভ্যালকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি তে ক্লাস ইন্টারভ্যাল। রিলেটিভ ফ্রিকোয়েন্সি, যার ফর্মুলা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। পার্থক্যটা হচ্ছে এখানে ক্লাস ইন্টারভ্যাল, এখানে টোটাল ফ্রিকোয়েন্সি। নেক্সট হচ্ছে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটাকে বলে সিএফ, সংক্ষেপে টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 100। একটু খেয়াল করো, এটি এবং এটি 2 এবং 4 কিন্তু সেম জিনিস, জাস্ট এখানে শুধুমাত্র ইনটু 100 দেওয়া হয়েছে। 4-5 নম্বর সূত্রটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা আমাদের অবশ্যই লাগবে, মনে রাখতেই হবে। স্ট্রাগেলস একজন ব্যক্তির নাম, উনি যে সূত্রটি আবিষ্কার করেছেন এই ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান নির্ণয় করার জন্য, তার সূত্র স্ট্রাগেলস রুল। সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। রেঞ্জের সূত্রটা আমাদের নাম হবে রেঞ্জ ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। রেঞ্জের সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওকে, তাহলে আশা করি আজকের এই লেকচারটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা খুব দ্রুতই তোমাদের সামনে ম্যাথের সলিউশন নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।